বাইরে বা রেস্টুরেন্টে এর আগে হয়তো আপনারা অনেকবারই ফালুদা খেয়েছেন, বাট আজকে যে পদ্ধতিতে আপনাদের করে দেখাবো সেটাতে দেখবেন আপনারা বাড়িতেই খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। আর ফালুদার জন্য যে নুডলসটা বানাতে হয় সেটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাও করে দেখাবো। আর তাছাড়াও এই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মিক্সড ফ্রুট ফালুদার। তাহলে এই ফালুদার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1.5 লিটার দুধ। আমি এখানে 1.5 লিটার ফুল ফ্যাট মিল্কই নিয়ে নিয়েছি, বাট আপনারা চাইলে এখানে রেগুলার মিল্ক বা টোন মিল্কও নিয়ে নিতে পারেন। এবার দুধটাকে বয়েল করে নেওয়ার জন্য আমি এখানে ডাইরেক্টলি নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। তারপর ফ্লেমটাকে অন করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেবো। আচ্ছা, এখানে দুধটা যতক্ষণ গরম হচ্ছে আমি পাশে কাস্টার্ডটাকে আপনাদের রেডি করে দেখাচ্ছি। তার জন্য একটা বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম 4 চা চামচ ভ্যানিলা কাস্টার্ড। 1.5 লিটার দুধের জন্য আপনাদের 4 ছোট চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলেই হবে। আর তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঠান্ডা দুধ। তারপর সেটাকে ভালো করে একবার মিশিয়ে রেডি করে নেবো। আর এটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আর এর পাশে দুধটাকে আপনাদের ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন দুধটা এইভাবে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন অল্প একটু গুঁড়ো দুধ। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণে দেখবেন এর থিকনেসটাও ভালো আসে আর টেস্টটাও। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 লিটার দুধের জন্য দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বাড়াতে চান সেক্ষেত্রে এখানে বাড়িয়ে নিতে পারেন। আর যখনই দেখবেন দুধটা ভালোভাবে ফুটে গেছে, চিনিটা পারফেক্টলি গলে গেছে, তখন এখানে অ্যাড করে দিন কাস্টার্ডটা এইভাবে অল্প অল্প করে দিতে থাকুন আর এইভাবে মেশাতে থাকুন যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না পড়ে যায়। বাড়িতে যদি আপনাদের কাস্টার্ড পাউডার না থাকে সেটা আপনারা কীভাবে বানাবেন সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি ফ্রুট কাস্টার্ডের ভিডিওতে। তার লিঙ্কটাও আমি কিন্তু এন্ড স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এখানে রং আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো অল্প একটু কেশর আর তারই সাথে অল্প একটু এলাচ গুঁড়ো। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিলেই ফালুদার জন্য আপনাদের বেসটা কিন্তু রেডি হয়ে গেল। ব্যাস, এবার এটাকে আমি ট্রান্সফার করে নেবো একটা পাত্রের মধ্যে। বা তার আগে টেক্সচারটা একবার দেখে নিন। আচ্ছা, এবার আমি আপনাদের এর থিকনেসটাও দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি গাঢ়ও নয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন এর টেক্সচারটা কিন্তু একদম পারফেক্টলি চলে আসবে। ব্যাস, এবার এটাকে আমি আপনাদের ট্রান্সফার করে দেখাচ্ছি একটা বোলের মধ্যে। আর এটাকে পাত্রে ট্রান্সফার করে নেওয়ার পরে আমি এটাকে রুম টেম্পারেচারে প্রথমে ঠান্ডা হতে দেবো একদম কমপ্লিটলি। তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো ক্লিন ট্যাপ চাপা দিয়ে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার জন্য। আচ্ছা, এবার এখানে আমি নিয়ে নেবো অল্প একটু সাব সিড। এটাকে আমরা অনেক সময় বেসিল সিডও বলে থাকি। এটা মার্কেটে দেখবেন খুবই ইজিলি অ্যাভেলেবেল। এটাকে আপনারা জাস্ট জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিন 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর এটাকে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিন। মোটামুটি দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। দেখুন, জল দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা বেশ ফ্লাপি হয়ে গেছে বা ফুলে যাচ্ছে। ব্যাস, এবার এটাকে আমি সাইডে রেখেও 10 থেকে 15 মিনিট রেস্টিংয়ে। আচ্ছা, এবার এখানে আমি আপনাদের ফালুদার যে নুডলসটা হয় সেটা বানিয়ে দেখাবো। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই ইউটেন্সিলটা। এটা কিন্তু মার্কেটে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এটা দিয়ে বিভিন্ন রকম শেপ তৈরি করে নেওয়া যায়। আজকে আমি আপনাদের এটা দিয়ে ফালুদার জন্য নুডলসটা বানিয়ে দেখাবো। এটা ইউজ করাও খুবই সিম্পল। জাস্ট এইভাবে আপনাদের এটাকে প্রথমে ওপেন করে নিতে হবে। আর নুডলসটা বানানোর জন্য আপনাদের এই জালিটাকে ব্যবহার করতে হবে। এবার ফালুদার নুডলসটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, যার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। আর 1 কাপ কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিন 2.5 কাপ জল। বাট প্রথমে আপনারা 1 কাপ জল এখানে দিয়ে দিন। আর 1 কাপ জল দেওয়ার পর এটাকে ভালো করে আপনাদের প্রথমে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আর যখনই দেখবেন এটা ভালো করে মেশানো হয়ে গেছে তখন এখানে বাকি 1.5 কাপ জলটাও অ্যাড করে দিন।
আর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে। আর এই ফ্রাইং প্যানটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছি অল্প। আর ফ্রাইং প্যানে এটাকে দেওয়ার পরে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বা কুক করে নিতে হবে। আবারও বলছি, ফ্লেমটা কিন্তু আপনারা এখানে লো টু মিডিয়ামই রাখবেন আর কন্টিনিউ এইভাবে মেশাতে থাকবেন, নাহলে কিন্তু এটা নিচে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাড়াতাড়ি করার জন্য ফ্লেমটা যদি আপনারা হাই করে করেন তাহলে দেখবেন এটা কিন্তু পারফেক্টলি কুক হবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কুক করুন। এইভাবে এটা প্রপারলি কুক হতে মোটামুটি 7 থেকে 8 মিনিট কিন্তু সময় লেগেই যাবে। আপনারা যদি এই প্রসেসটা স্কিপ করতে চান তাহলে দোকান থেকেও কিন্তু এটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাছাড়াও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, অ্যামাজন থেকে এটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা পারফেক্টলি কুক হওয়া শুরু হয়েছে। তাই স্প্যাচুলাটাকে সরিয়ে নিয়ে আমি এটাকে হুইক্স দিয়ে মেশাতে থাকবো। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর টেক্সচারটা কিন্তু এখন বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এটা যখনই রেডি হয়ে যাবে তখন দেখবেন এটা একদম পারফেক্টলি ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার দেখুন এটা একদম পারফেক্টলি ট্রান্সলুসেন্ট হয়ে গেছে আর এর টেক্সচারটা দেখুন একদম পারফেক্টলি চলে এসছে। ব্যাস এটাকে আপনাদের এবার ওই ছাঁচের মধ্যে ভরে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এরপর এর ঢাকনাটাকে আপনারা বন্ধ করে দিন। এটা কিন্তু এই সময় খুবই গরম থাকবে, তাই চেষ্টা করবেন একটা কাপড় দিয়ে এইভাবে ধরে এটাকে টাইট করে বন্ধ করে নেওয়ার। আর তারপর এটাকে ডাইরেক্টলি দিয়ে দিন আইস ওয়াটারের মধ্যে। দেখবেন নুডলসটা আপনাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বাড়িতে বানানো কতটা সিম্পল। আর এটাকে আপনাদের এইভাবে একটু জলের সামনেই কিন্তু ধরে করে নিতে হবে, তাহলে দেখবেন এটা একদম পারফেক্টলি লম্বা লম্বাভাবেই হবে। আপনাদের কাছে যদি ইউটেন্সিলটা না থাকে আপনারা চাইলে পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। আর পাইপিং ব্যাগটা অতি অবশ্যই কিন্তু আপনাদের কাপড়ে নিয়ে নিতে হবে আর তার মধ্যে অল্প একটু ফুটো করে দিলেই দেখবেন এটা আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে এখানে স্কুইজি বোতলও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি আপনাদের তুলেও দেখাচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্টলি হয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কাস্টার্ডটা এখন কতটা পারফেক্টলি সেট হয়েছে। আচ্ছা, এবারে টেক্সচারটা দেখুন কতটা পারফেক্টলি সেট হয়েছে। আচ্ছা, এবার আমি এর মধ্যে একে একে ফ্রুটসগুলোকে অ্যাড করে দেবো। আমি এখানে আপেল, আঙুর, স্ট্রবেরি আর জেলি ব্যবহার করলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্রুটস এখানে ব্যবহার করে নিতে পারেন। তারই সাথে আমি এখানে অ্যাড করে দেবো অল্প একটু কিশমিশ, যেগুলোকে আমি আগে থেকেই ভালো করে ভিজিয়ে রেখেছি। সাথে একটু কাজুও দিয়ে দিলাম। এছাড়াও যে সবজি সিডসটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করছি। ব্যাস তারপর ফাইনালি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ফালুদার নুডলসগুলো। ব্যাস এবার এটাকে আমি পরিবেশন করব। ব্যাস এবার এটাকে আমি গার্নিশ করে নিচ্ছি অল্প একটু পেস্তা দিয়ে। আচ্ছা, এবার এখানে আমি আপনাদের গ্লাসে ওটাকে অ্যাসেম্বল করে দেখাচ্ছি। আসলে প্রথমে আমি গ্লাসটাকে একটু হালকা এভাবে গার্নিশ করে দেবো সিরাপ দিয়ে। এটা একদমই অপশনাল, আপনারা যদি না চান তাহলে নাও করে নিতে পারেন। আর গ্লাসটাকে গার্নিশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো ফালুদাটা। সাথে একটু ফালুদার নুডলস অ্যাড করুন। এবার একইভাবে আমি সেকেন্ডটাও রেডি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস আর জেলি। আচ্ছা, এটা চাইলে আপনারা কিন্তু আইসক্রিম দিয়েও সার্ভ করে নিতে পারেন।
আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।